ঘরে এসে স্নান বাগারা করে দেন কটা বাজে এখন? টাইম কটা হচ্ছে? আর টাইম এখানে একটা ঘড়ি মুখে একটা ওয়াল ক্লক দিয়ে দিতে হবে। এখন হচ্ছে 2:20 এত ঘুরে আমাদের টাইম হয়েছে স্নান করতে, সমুদ্রে স্নান করতে যাওয়া। মেন কথা হচ্ছে আমাদের শিডিউলটা খুব হেক্টিক হয়ে গেছে, বিকজ আমরা এসছি পরশু দিনকে রাত্রিবেলা, কালকের দিনটা গোটা পেয়েছি, আজকের দিনটা গোটা, কাল দুপুর আবার ট্রেন। সো এত মানে হেক্টিক শিডিউল হয়ে গেছে যে আমাদের ঘোরা ঠিক করে টাইম নেই, বিকজ আমরা আগে আসতে পারতাম না, কিছু প্রবলেম ছিল। আর এরপরে বেশি দিন স্টে করা যাবে না, বিকজ রথযাত্রা প্রচুর ভিড় হয়ে যাবে। তো সেই রিজনে আমাদের ট্রিপটা দুদিনেরই করতে হয়েছে, অ্যান্ড দ্যাটস দ্য রিজন দ্য শিডিউল ইজ টু মাচ হেক্টিক, অ্যান্ড খুব প্রবলেম হচ্ছে এই জন্য। যাই হোক, প্রবলেম তো লাইফে আসতে থাকে, প্রবলেম লাইফের পার্ট। আরে প্রবলেম লাইফের পার্ট না, লাইফ মানে প্রবলেমের মধ্যে লাইফের পার্ট আছে। তো এখন আবার রেডি হয়ে গেছি আমাদের সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য। তো লেটস গো। বহুত এক্সাইটেড জলে নামার জন্য, because প্রচন্ড গরম, জলে নামলে একমাত্র ওই ঠান্ডা ঠান্ডা জিনিসটা ফিল হবে। নিউ ট্রানজিশন নিউ ট্রানজিশন। এই হোটেল থেকে বেরিয়ে এই সমুদ্রের দিকে যাওয়ার যে এক্সাইটমেন্ট, একটা যদিও প্রথম দিন একটু বেশি হয়, আর বাট এমন নয় যে যত দিন যায় ওটা ফেড হয়ে যায়। মানে এই যে সামনে ওখানে গিয়ে সমুদ্র, ওর পরে কিছু নাই, সেই এক্সাইটমেন্টই আলাদা লেভেলের। না আমি একটা ছোট ছোট স্পয়লার দেবো। আমার খুবই ভালো লাগে, মানে ইংল্যান্ডের মাউন্টেন বাট বিচ নো প্রবলেম। কিন্তু এতবার বিচে এসেছি না, মানে নো জোক, এটা আমার 6th টাইম আছে, ঠিক আছে? আমারও সিক্স আর ইভেন আমি হয়েছিল, আমি আমার একটা ফ্যামিলির সাথে যখন এসেছিলাম, পর 5 দিন সিরিজ গেছি। তো লাইক আমার এক্সাইটমেন্ট আছে, বাট অতটা নেই। বাট হু নোজ নেক্সট টাইম সিরিজ থেকে ভালো দেখাচ্ছে। ও তো আমি ফাইনালি উই আর হিয়ার অন দি বিচ। ফাইনালি চলে এসেছি আমরা বিচে, এন্ড এবার নামবো। বাকি পুরো টিমটা জলের আমরা আসুক, দেন আমরা জলে নামবো। কি কি হয়েছে? সকালবেলা এখান পর্যন্ত চলেছি। এখান পর্যন্ত? কি বলো? বিশ্বাস করিস না তো? কাল সকালে এসে দেখবি। কাল সকালে আসবি একবার। এতটা পর্যন্ত জল? ইয়েস। তাহলে তো বাড়িটাকে এখান থেকে ডাউন করে দিত। হ্যাঁ এসছে। উঠে এসছে, এতটা জল এসছে। কত ডাউন করে না, একটু কিছু থাকে চলে যেত। এসে পরে চলে যায় আবার। মানে জল নাকি এখন এইখানে এই লেভেলে আছে? মা মানে আন্টি বলছে সকালবেলা নাকি এতটা পর্যন্ত জল ছিল। ওই যে চেয়ারগুলো দেখছিস? হ্যাঁ ওই কোথায় গেল চেয়ারগুলো? ওইখানে ওই চেয়ারগুলো? হ্যাঁ। ওই চেয়ারের ওখান পর্যন্ত উঠেছে, ওই চেয়ারের ওইখান থেকে আরো একটু গেছে। ব্লু যেগুলো এখানে বাঁধা আছে, হ্যাঁ। এই এত দূর আমরা ওই চায়ের দোকানে চা খেয়েছি। মানে এখন জলের লেভেল যা দেখতে পাচ্ছ, তার থেকেও মোটামুটি এখন জলের লেভেলটা ওখানে আছে। সকালে নাকি এতদূর পর্যন্ত জল ছিল, জানি না, আমি ওটা প্রথমবার শুনলাম। কালকে সকালে চেক করবো, যদি এটা হয় দেন তার মানে জলের লেভেলটা কতটা আপ ডাউন করে। আজকে এমনিও তো মানে আমার তো মনে হচ্ছে আজকে তো মানে জল বেশি আছেও কালকের থেকে। কালকে এত উপরে জল ছিল? কালকে এত উপরে জল ছিল না, আজকে ডাউনটা অনেকটা কম বোঝা যাচ্ছে, কালকে ডাউনটা অনেকটা বোঝা যাচ্ছিল। This is Pendy on the wheels का छगन वाला ब्लॉगर एंड वी आर इन द सी एंड हम अपने ब्लॉगर के पास जा रहे हैं। ये ब्लॉगर है। ब्लॉगर भाई क्या हो गया आपको? এসে শুধু আমার ক্যামেরা হাইজ্যাক করে আমাকে চলে এসে বলল, ভাই क्या हो गया आपको? তো আমরা স্নান টান সবকিছু করে নিয়েছি। এবার वेट 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 बेटा कैमरा, अरे कैमरा मैंने काश। তো আমরা স্নান টান সবকিছু করে নিয়েছি। একটা দুঃখ লাগছে কি আমরা যে ভেবেছিলাম কি স্নান করে রুমে গিয়ে फिरे ऐसे सनसेट शूट করবো, বাট हम लोगों ने कुछ सोचा और ये हो गया, ये तो हो नहीं सकता। আকাশের যে অবস্থা, পুরো ক্লাউডি ওয়েদার হয়ে আছে, তো সানসেট মানে যে অরেঞ্জ ভিউটা এবার চাই ব্যাকে, সেটা তো নেই। তো আপাতত চান হয়ে গেছে, পানি ঠানি লেগে একার কাণ্ড হয়ে আছে। तो सब फ्लेक्स भी हो जाए तो अच्छा है। ये दोस्तों এআই वाला फ्लेक्स। क्या है यार? তো এখন যাব রুমে, রুমে গিয়ে স্নান করে সমস্ত বালি বালি সব কিছু ছেড়ে দেন রেডি হয়ে আবার আসবো বিচে, কিংবা ঘুমাবো, বিকজ প্রচন্ড লেভেলে ঘুম পেয়েছে। দেখা যাক সবাই যেটা প্ল্যান করবে সেটাই করবো। তো এখন আগে রুমে যাই, রুমে গিয়ে স্নান করি, তারপর দেখা হবে। রেডি হয়ে আমরা চললাম, উই আর অল সেট রিল বানাতে যাওয়ার জন্য। ভেবেছিলাম কি 4টের মধ্যে বেরাবো, বাট এখন টাইম হচ্ছে 5টা 25, লেট হয়েই যায় পুরো গ্রুপ একসঙ্গে রেডি করা থাকলে। আর একটা খাসিয়াত, আর একটা মাস্ট জিনিস দেখাচ্ছি। আমার ড্রেস দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের? এই ড্রেসটা দেখা, এই ড্রেসটা দেখা। সবাই আজকে একটা পাঁচজন গ্রুপ মেম্বার, 5জনেরই একদম সেম ড্রেস, এবং ব্যাগ গুলো একদম মাস্ট মাস্ট। এখানে সামনে সামনে ধরে একসঙ্গে একদম মিলে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, দুজনের ব্যাগটা একবার দেখবে। হ্যাঁ
পাঁচজনেরই সেম ব্যাগ, মানে আমাদের পাঁচজন আমরা যে বন্ধু এসেছি আমাদের পাঁচজনেরই সেম শার্ট সেম ব্যাগ, বাস প্যান্ট গুলো আলাদা, মানে উপরের পুরো পার্টটা টিউনিং করা একদম সেম টু সেম। মাস মাস ফটো অ্যান্ড মাস মাস রিলস শুট করতে যাচ্ছি বিচে, যাই তখন দেখা হচ্ছে। গ্রুপের সাথে এলে গ্রুপের ফটো সেশন শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে করতে দিন শেষ। আমরা কি রিল বানাবো, আমাদের আধা রিল তো পড়েই আছে, মাদের রিল গুলো বানাতে বানাতে আমাদের রিল গুলো বানানোই হচ্ছে না। ভাই আমার ড্রেসটা চেক করো, আই গেস ব্যাগটা মাস্ট লাগছে, ব্যাগটা মাস্ট লাগছে না? ফ্রন্ট লুকটা তো কিছু এরকম, আর ব্যাক লুকটা আশা করি মাস্ট লাগছে। ভাই ব্যাগের লেখাটা আমার হেভি লাগে, ব্যাগের লেখাটা কি লেখা আছে? এখানে লেখা আছে রেজিলিয়েন্স, আর এখানে লেখা আছে দি আর্ট অফ নেচার সেন্ডিং উইদাউট ব্রেকিং। মানে আমরা এসছিও একদম নেচারের জায়গাতে, আর আমাদের জামাটা বাট প্রবলেম হচ্ছে হ্যাঁ মানে ভাল লেগেছে আমাদের তো। আর গেঞ্জিটার পিছনে মাউন্টেন্স এর ইয়ে আছে, মানে আমরা এসছি নিচে। वो तो मैंने पहले बोल दिया कुछ वेटिंग समथिंग, दो चीज वेटिंग एक मिनट। সব যাই, এখন মারা আসতে এখন সময় আছে, তার আগে মাদের আসার আগে আমরা যেন তিনজন যাচ্ছি, যেন আমাদের রিলগুলো আমরা দৌড়ে শুট করতে পারি। তো যাই আগে আমাদের রিলটা শুট করি, দেন মাদের আসা বেট হবে। আর যদি ভিডিওগুলো দেখতে হয় আমি তিনজনের ইনস্টা আইডি এখানে দিয়ে দেবো, 3টে ইনস্টা আইডি দিয়ে সাবস্ক্রাইব করবে। আর ইউটিউবে ব্লগ কমই আসে তো বাট আমি ইনস্টায় প্রচুর অ্যাক্টিভ থাকি, মানে যেখানে আমি যে কোনো জায়গায় যেখানে যাই ইনস্টাতে আমি অ্যাক্টিভ থাকি, ইউটিউবে থাকি আর না থাকি। তো ইউটিউবে তো সাবস্ক্রাইব করবেই, তার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামটাতেও গিয়ে ফলো করে আসবে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ভাই, কি সুন্দর লাগে এই ভিউটা। এখানে রিল শুট চলছে, মারা আমাদের এখন টপ ক্লাস, আমাদের থেকে বেশি রিল বানাচ্ছে, আমরা তো কিছু রিল বানাইনি। আমি তো মনে হয় একটা সিঙ্গেল রিল বানিয়েছি আর দুটো ডুও রিল, মারা আমাদের থেকে বেশি টপ ক্লাস, বেশি রিল বানাচ্ছে আমাদের, কন্টিনিউ রিল। দেখো তামাশা, দেখো তামাশা। এইটা এখানকার সব থেকে বাজে জিনিস, সেটা হচ্ছে তুমি পুরো ড্রেস আপ হয়ে আসবে, দেখুন নিজের ছন্দে ভিডিও বানাবে বা ফটো বানাবে, ফট করে জলটা চলে আসবে, পুরো ভিজিয়ে দেবে। সেম কেস হলো, আমি এখানটা দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম, ফট করে জলটা এলো আর পুরো পাটা আমার ভিজিয়ে দিল। ভাবলাম এই ড্রেসটা পুরো রাত্রি পর্যন্ত কাটিয়ে দেবো, আর তো কাটানো যাবে না, ড্রেসটা চেঞ্জ করতে আবার যেতে হবে। দেখো ফটো তোলা চলতে হবে, শুধু ফটো। ভাই সত্যি কথা বল, আমাদের থেকে বেশি আমাদের মাদের এনার্জি আছে। হ্যাঁ আমি আমার গ্যালারির স্ক্রিনশট দিতে শুধু মাদের ফটো আর মাদের রিল। আন্টি তোমরা আমাদের থেকে বেশি এনার্জি কি করে পাও রিল বানানোর জন্য? আমরা যদি আমরা এখনো ইয়াং, তোরা বুড়ো হয়ে গেছিস। আমরা যদি একটা রিল বানিয়েছি তো মারা 1000টা রিল বানিয়েছি। ইয়েস, আমরা একটা ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছি, মাদের 5টা ড্রেস চেঞ্জ করা হয়ে যাচ্ছে ততক্ষণে। এবার ভাই কার সাথে কথা হচ্ছে? হেড অফিস? আমি এখন কথা বলছি, এটা আমরা ভাইজে ঘুরতে যাবো, প্ল্যান প্ল্যান চলছে। চলছে, এটা কন্ট্যাক্টটা দেখতে পারি? নাম্বার না বাস সেভটা। হ্যাঁ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। টাটা। হেড অফিস ছেলে কেউ একটা হেড অফিস গুলো সেভ আছে উপরে, বলছে হেড অফিস ছেলে রে এটা, তাহলে ও আচ্ছা গিয়ে বলিস। হ্যাঁ মাদেরকে ওখানে 10টা-12টা রিল শুট করে অন্ধকারের মধ্যে রিলস বানিয়ে যাচ্ছে একটার পর একটা। তো যাই হোক ফাইনালি রিল বাগারা সবকিছু ডান করে আমরা এখন হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেছি জগন্নাথ মন্দির। অ্যান্ড এখানেও এসছে রিল শুট করার জন্য, কিন্তু এটা আমাদের রিল শুট করতে আসলে ঝামেলা হয় না, আমরা যেটা যে বলে মানে আমাদের পুরো স্ক্রিপ্ট বানানোই থাকে, ঝামেলা ওরা তো গাল দিয়ে চুপ করে দেবে। তো যে যেটা বলে সেটা একদম মানে সেই হিসাবে প্ল্যান হয়, আমাদের অলরেডি প্ল্যান করে রাখাই থাকে। তারপর শুট হবে, দেন এখান থেকে যাবো হোটেলে ফিরবো না বিচ যাবো, এখান থেকে যাবো বিচ, সি বিচে গিয়ে কারো জন্য জোরে বল, তো শুনতেই হবে না তোরা বলছিস। হ্যাঁ আমি বললাম কি আমরা এখান থেকে বেরিয়ে বিচ যাবো, বলে কি সি বিচ, এখানে দামোদর পাবে বা পুকুর পাবে, শ্যামলা নদী না শ্যামলা পুকুর সরি। তো এখান থেকে এখন রিল শুট করবো, ফটো তুলবো, দেন বেরাবো, যাবো সি বিচে গিয়ে যদি কিছু দেখানো থাকে দেখাবো। না তো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং নিচে একটা মাস্ট বলা কমেন্ট করতে ভুলবে না।